হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই জুমার মিম্বারের সিঁড়ি প্রথম সিঁড়িতে পা রাখলেন। প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথে বললেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে উনি পা রাখলেন নবীজি বললেন আমিন। সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম আশ্চর্য বোধ করলেন যে নবীজি তো অতীতে কখনো এরকম করেন নাই। প্রতি জুমায় উনি আমাদের সামনে আলোচনা করেন, কথা বলেন, সিঁড়িতে পা রাখেন, প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়িতে। নবীজি তো কখনো এরকম নবীজিকে আমিন 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 বলতে শুনি নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, অতীতে আপনাকে এরকম কাজ করতে কখনো দেখি নাই, আজকে জুমার মধ্যে আপনাকে যে কাজ করতে দেখলাম। আজকে আমরা দেখলাম আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, যখন তৃতীয় নম্বর সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। এর রহস্য কি, কারণ কি? সাহাবায়ে কেরামটা ছিল আমলের প্রতি আগ্রহী, আমলের মুহতাজ ছিল তারা। নবীজির দরবারে খেয়ে না খেয়ে, পরে না পরে, সর্বদাই নবীজির দরবারে পড়ে থাকতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পড়ে থেকে নবীজির মুখ থেকে কি বের হয়, নবীজির কোনো একটা কথা ছুটে যায় কিনা, এগুলোর ব্যাপারে ওনারা সচেতন থাকতেন। নবীজির কাছ থেকে শিক্ষা অর্জন করতেন। তো সাহাবায়ে কেরাম ঠিক ওই দিন নবীজি যখন এই কাজ করলেন, এই কাজ করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখেছো যে প্রথম সিঁড়িতে যখন আমি পা রেখেছি তখন বলেছি আমিন। আমি এই জন্য আমিন বলেছি, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কানে কানে বলেছে, ওগো আল্লাহর নবী, যারা দুনিয়াতে থাকা অবস্থায় যে আদম সন্তান তার বৃদ্ধ মা বাবাকে পাইল, অসুস্থ অবস্থায় পাইল বা সুস্থ অবস্থায় পাইল, পাওয়ার পরে মা বাবার খেদমত করে, মা বাবার সন্তুষ্টি অর্জন করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায়। আমি সাথে সাথে বললাম আমিন, অর্থাৎ আমি এই বিষয়টাকে আরো মজবুত করে দিলাম। নাউযুবিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কথা মোহতারাম হাজিরিন, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি প্রথম সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন। কেন বললেন? ওই সন্তানের জন্য নবীজি বদদোয়া করলেন, যে সন্তান তার মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, এমনকি বৃদ্ধ অবস্থায় পেয়েছে। যখন মা বাবা ছোট বাচ্চার মতো হয়ে যায়, একটা কথা 10 বার জিজ্ঞাসা করে, একটা কথা 5 বার বলতে হয়, খেয়ে বলে খায় নাই, পড়ে বলে পড়ে নাই। যে ছেলে বেশি পড়ায় তারটা বেশি অস্বীকার করে, কারণ তার তো মাথা নেই, সে এখন ছোট মানুষ হয়ে গেছে, সে ভুলে যায়। তো সন্তান কি করে? রাগ করে। তো নবীজি বোঝাতে চেয়েছেন যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবা সেই ছোট সময় আমি আপনি যেরকম ছিলাম আমার আপনার মতো অবুঝ হয়ে যায়। মেলাতে গেলে, বাজারে গেলে, দোকানে পাটে গেলে, রাস্তায় গেলে যেরকম 100টা প্রশ্ন করতাম, বাবা কিন্তু বিরক্ত হইতো না, মা কিন্তু বিরক্ত হইতো না, উত্তর দিত। ঠিক তদ্রুপ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবাও সন্তানের কাছে এরকম হয়ে যায়। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ পাকের ইবাদতের পরে সবচেয়ে সম্মানের পাত্র হলো এই দুনিয়াতে মা বাবা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মা বাবার সাথে এরকম কোনো আচরণ করবে না তোমরা যে মা বাবা কষ্ট পাবে দূরের কথা, এরকম ভাবে তাদের সামনে চলবে না, এরকম ভাবে তাদের সামনে আওয়াজ করবে না যেন তোমার আচরণে তারা শব্দটা পর্যন্ত বলে, মুখে আর কিছু বলা লাগবে না। এইটুকু যদি বলে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠবে। মা আপনার প্রতি অন্যায় করেছে, বাবা আপনার প্রতি অন্যায় করেছে, করো, এটার জবাব সে আল্লাহর কাছে দিবে। কিন্তু আপনি সন্তান হিসেবে মায়ের বিচার করতে পারবেন না, মাকে শাসাতে পারবেন না, মাকে হিকমতের সহিত বুঝাতে পারবেন যে বয়স বেড়েছে, মা বাবা মিষ্টি খাইলে ডায়াবেটিস বেড়ে যাবে। এখন আপনি আপনার সন্তানের জন্য বাসায় মিষ্টি নিয়ে আসছেন, মা বাবার সামনে কি সন্তানকে দিবেন? না। মা বাবার সামনে দিলে মা বাবা চাইবে মিষ্টি খাওয়ার জন্য। এখানে কি করতে হবে? আপনার মা বাবার দেখা, মা বাবা যেন না জানে, না বুঝে সন্তানকে আলাদা মিষ্টিটা দিতে হবে। এখানে যদি আপনি আপনার মা বাবাকে মিষ্টি না দেন, এতে করে আপনার গুনাহ হবে না। কেন? আপনি আপনার মা বাবার ভালোর জন্য এই কাজটা করতেছেন। কিন্তু মা বাবা বৃদ্ধ, তারা যদি জানতে পারে তারা মনে মনে হয়তো কষ্ট পাবে, কিন্তু এই যে প্রকৃতপক্ষে আপনি তাদের ভালোর জন্য এই কাজটা করতেছেন, এইভাবে যদি মা বাবা কষ্ট পায় এতে করে আপনার উপরে কোনো অপরাধ হবে না, বরং আপনি তার ভালোর জন্য, মিষ্টি খেলে তার ডায়াবেটিস বেড়ে যাবে, আপনি এই জন্য তাকে বিরত রাখতেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবা ছোট বাচ্চার মতো হয়ে যায়।
সুতরাং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে এরকম কোনো আচরণ করবে না যে মা বাবা তোমাদের আচরণে উহ শব্দটুকু বলে। উহ শব্দ বললে এই যে হাহাকারের শব্দটা, এটা আরশ পর্যন্ত পৌঁছে যায়। দেখা গেল আপনারা 5 ভাই 5 বোন বা 2 ভাই, আপনার মা বাবা অবিচার করেছে, আপনি সংসারের বড় সন্তান, আপনি সারা জীবন উপার্জন করে দিয়েছেন, ছোট ভাই বোনকে লেখাপড়া করেছেন, মা বাবাকে দেখছেন, সর্বশেষ আপনার জন্য কিছুই নেই। মা বাবা অন্য অন্য সন্তানদেরকে বেশি সম্পদ দিয়েছে, ভাগ করে দিয়েছে, জমি জামা গাড়ি বাড়ি সবকিছু দিয়ে দিয়েছে। তারপরও আপনার এখানে অধিকার নেই যে আপনি আপনার মা বাবার সামনে আঙ্গুল তুলে কথা বলবেন বা তাদেরকে আপনি শাসাবেন। তারা যদি অপরাধ করে থাকে, আপনার সাথে ইনসাফ করতে না পারে, আপনাদের ভাই বোনের উপরে যদি বেবিচার করে থাকে, ইনসাফ সম্পদ বন্টন না করে, এটার হিসাব আল্লাহ পাকের কাছে তারা দিবে। কিন্তু আপনি সন্তান হিসাবে যে মা যে বাবা সারা জীবন আপনাকে পিঠে ধারণ করেছে, যে মা আপনাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, 2 বছর আপনাকে দুধ পান করিয়েছে, সেই মা বাবার সাথে আপনার অসৎ আচরণ, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আপনি আপনার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে, এতটুকু সামর্থ্য নিয়ে তার সাথে সদাচরণ করতে হবে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, তখনই আপনি জান্নাত পাইবেন। বিশেষ করে বিবাহিত পুরুষ যারা, নিজের বিবাহিত স্ত্রীর সাথে মায়ের মিল নেই, সাবধান। স্ত্রীর কথা শুনে মাকে শাসানো যাবে না, আবার মায়ের কথা শুনে স্ত্রীকে শাসানো যাবে না। দুইজনের মধ্যে ব্যালেন্স রক্ষা করতে হবে। এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণে স্ত্রী কষ্ট পায়, এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণে মা বাবা কষ্ট পায়। এই জন্য মোহতারাম হাজির, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে তোমরা এরকম আচরণ করবে না যে তারা কষ্ট পেয়ে উহ শব্দটুকু বলে। এই জন্য নবীজি রমজানের শেষ জুমায় যখন উনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, মা বাবার গুরুত্ব বোঝাতে গিয়ে, মা বাবার খেদমতের কি ফজিলত, এই ব্যাপারে যদি আলোচনা করে আজকের জুমা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে নবীজি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহ নবী বললেন যে আমিন। কেন আমিন বললেন? যে জিবরাইল এসে কানে কানে বললেন যে আল্লাহ নবী, আপনি বলুন আমিন। যে সন্তান তার মা বাবাকে জীবিত অবস্থায় পাইল, বৃদ্ধ অবস্থায় পাইল, অসুস্থ অবস্থায় পাইল, কিন্তু মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, যার মাধ্যমে সে জান্নাত অর্জন করতে পারতো, সেই কাজ সে করতে পারলো না, এই জন্য তার জন্য ধ্বংস অনিবার্য। আপনি বলুন আমিন। নবীজি বললেন আমিন। আমিন শব্দের অর্থ, হে আল্লাহ তুমি কবুল করো। যেভাবে যে আমাকে বলেছে এই কথাটা, আমি সাপোর্ট করলাম, আমি সমর্থন করলাম, হে আল্লাহ তুমি কবুল করো। নবীজি যে বিষয়টাকে আমিন বলে আল্লাহ পাকের কাছে মঞ্জুরি নেওয়ার জন্য আমিন বলেন, সেটা অন্য অন্য বিষয়ের চাইতে আরো গুরুত্ব বেশি রাখে। সুতরাং মোহতারাম হাজরিন, আমাদের যাদের ঘরে মা বাবা আছে, আমরা এখনই সচেতন হয়ে যাই। কালকে একটা ঈদের দিন, মা বাবার কাছে ফোন দিয়ে তাদের সাথে কথা বলে, মা বাবার কাছে মাফ চাওয়া লাগে না, তাদের কাছে ক্ষমা চাওয়া লাগে না। সন্তান যখন মা বাবার কাছে ফোন দেয়, মা বাবা বুঝতে পারে সন্তানের মনের ভাষা। পৃথিবীর কেউ না বুঝলেও সন্তান যে জায়গায় থাকুক না কেন, মায়ের অন্তরের মধ্যে আগে দাগ কাটে সন্তান কোনো বিপদে পড়লে। এই জন্য মোহতারাম হাজরিন, নবীজি বলেছেন, যে সন্তান মা বাবাকে পাওয়ার পরে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সে যেন ধ্বংস হয়।